আমি কথা দিচ্ছি বাড়িতে যদি এই পদ্ধতিগুলো ফলো করে এইভাবে দই রুই বানান, একদম হুবহু বিয়ে বাড়ির মতো টেস্ট পাবেন। রুই মাছের টুকরোগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের গায়ে হলুদের পর্ব মিটে গেলে এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। 3 চামচ টক দই আর 50 গ্রাম মতো কাজু দিয়ে আর একটা পেস্ট বানিয়ে রাখলাম। রান্নাটা আজকে করছি রিফাইন্ড অয়েলে, তাই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। খুব একটা কড়া করে কিন্তু এটা ভাজছি না। যখন এরকম গোল্ডেন মতো কালার আসবে মাছগুলোতে, তখন এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী ফোড়ন। বানিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও এটা কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে গেলে টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা ছানা মতো হয়ে যেতে পারে। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। মিষ্টির জন্য দিয়েছি আমি একটা বাতাসা, আপনারা চাইলে চিনি দিতে পারেন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরো দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ছেড়ে দেব। তারপরে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিয়ের গন্ধটা কিন্তু এতে দুর্দান্ত লাগে। আর লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অনুষ্ঠান বাড়ি স্টাইলের দই মাছ কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি।